ক্যানিংয়ে মহিলা হোমগার্ডের রহস্য মৃত্যু, কোয়ার্টারে উদ্ধার ঝুলন্ত দেহ। ক্যানিং থানার এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। আরো বিস্তারিত জানতে সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, 22 বছর বয়সী সেই যে পুলিশ কর্মী, নাম গুলজান পারভিন ওরফে রেশমি, তারই কিন্তু ঝুলন্ত দেহ উদ্ধার হয় ক্যানিং থানার যে পুলিশ কোয়ার্টার রয়েছে সেই পুলিশ কোয়ার্টারে, এবং সে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পুলিশ কর্মীরা। এবং যেটা তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাকে বারংবার ফোন করার পরেও তার কোনো সাড়া শব্দ না পাওয়ার পর তার বোন কিন্তু একেবারে ক্যানিং থানার যে কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারে আসেন এবং তিনি দেখতে পান যে দরজা ভিতর থেকে বন্ধ, এবং দরজা ভেঙে যখন তিনি প্রবেশ করেন তখন দেখতে পান যে অন্যায় ঝুলন্ত অবস্থায় ঝুলছেন সেই রেশমি। এবং স্বাভাবিকভাবেই তৎক্ষণাৎ কিন্তু গোটা বিষয়টি পুলিশের কাছে খবর যায়, পুলিশের ঘটনাস্থলে চলে আসে এবং তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পরে আরো বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু এই ঘটনায় যেটা অভিযোগ করা হচ্ছে, যে পরিবারের তরফ থেকে স্পষ্টত অভিযোগ করা হচ্ছে যে ক্যানিং থানারই একজন সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য, যার নাম, তার সঙ্গেই কিন্তু তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই কিন্তু এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে, তেমনটাই কিন্তু তারা বলছেন। এবং সে কারণে সেই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্যানিং থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন নিহতের পরিবার, এবং গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে ক্যানিং থানার পুলিশ, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। আর এবার চলে আসছি পরের খবরে। বিহারের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত সিমেন্ট বোঝাই মালগাড়ি, বেলাইন হয়ে নদীতে সিমেন্ট বোঝাই মালগাড়ির 8টি বগি। জসিডি ঝাঁঝা রুটে জামুইয়ে ঘটে এই দুর্ঘটনা। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, কিভাবে ঘটলো এই ঘটনা এবং এর ফলে ওই রুটে ট্রেন চলাচলের উপর কতটা প্রভাব পড়েছে? দেখো, যথেষ্টই প্রভাব পড়েছে। গতকাল রাত 11:25-এর ঘটনা, এবং যেটা জানা যাচ্ছে লাহাবন এবং শিমুলতরা এই দুটি স্টেশনের মাঝেই এই সিমেন্ট বোঝাই মালগাড়িটি লাইনচ্যুত হয়েছে। 8টি বগি ডিরেল্ড হয়েছে এখনো পর্যন্ত রেলের তরফে জানানো হচ্ছে। এবং এই যদিও যেহেতু মালগাড়ি ডিরেল্ড হয়েছে তার ফলে কোনো রকম মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বটে, কিন্তু আপ এবং ডাউন দুদিকেই ট্রেন অপারেশনে যথেষ্ট সমস্যা হচ্ছে। মূলত আসানসোল ডিভিশনে এই সমস্যা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু রেলের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে অনেকেই কিন্তু ওখানে গিয়ে পৌঁছেছেন। যে মালগাড়িটি বেলাইন হয়েছে সেদিকে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং সেই কাজটা অনেকটাই এগিয়েছে বলে রেলের তরফে জানানো হচ্ছে। তবে তারপর যেটা দেখে নেওয়া দরকার যে ট্র্যাকের কতটা ক্ষতি হয়েছে, সেটা দেখেই কিন্তু এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে। তবে আপাতত কিন্তু ট্রেন চলাচল যথেষ্ট বিঘ্নিত। কিছু ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে, কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে, এবং আপ এবং ডাউন দুটোতেই ব্যাহত হচ্ছে। তবে রেলের তরফে যেটা বলা হচ্ছে, আপাতত একটি লাইনে ট্রেন চালু করে যাতে কোনো রকম ভাবে পরিষেবা দেওয়া যায় সেটা আগে বন্দোবস্ত করা হচ্ছে, এবং তারপরে দ্বিতীয় লাইনটিকেও পরিষ্কার করে তারপরে কিন্তু স্বাভাবিক ট্রেন পরিষেবা চালু করা সম্ভব হবে। পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত অরিত্রিক, ধন্যবাদ। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওগুলো রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আমাদের ঠেকার মানুষ প্রমাণটা কাজ করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। এসআইআর আবহে এবার কেন্দ্রের বিরুদ্ধেই মুখ খুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তিনি বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, তারপর প্রমাণ হবে তোমরা কোন দেশ থেকে এসেছো, আমরা কোন দেশি তা কে প্রমাণ করবে? যাদের হাতে খাতা কলম তারাই তো বাংলাদেশি। ভোটার তালিকায় নাম না উঠলে ফ্রিজ হবে ব্যাংক অ্যাকাউন্ট, মিলবে না সরকারি কোনো সুবিধে। সিতাই সভা থেকে মন্তব্য অনন্ত মহারাজের। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওগুলো রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আমাদের ঠেকার মানুষ প্রমাণটা কাজ করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। আপনারা শুনলেন যে বিস্ফোরক অভিযোগ করছেন একেবারে সিতাইয়ের সভা থেকে বিজেপি রাজ্যসভার সাংসদ, যেখানে তিনি
কেন্দ্রের বিরুদ্ধেই মুখ খুলছেন এবং বলছেন যে আমরা কোন দেশি তা কে প্রমাণ করবে, যাদের হাতে খাতা কলম তারাই তো বাংলাদেশি। এমনই বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তিনি আরো বলছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, তারপর প্রমাণ হবে তোমরা কোন দেশ থেকে এসেছো। আমরা কোন দেশি তা কে প্রমাণ করবে, যাদের হাতে খাতা কলম তারাই তো বাংলাদেশি। বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের। ভোটার তালিকায় নাম না উঠলে ফ্রিজ হবে ব্যাংক অ্যাকাউন্ট, মিলবে না সরকারি কোনো সুবিধে। সিতাইয়ের সভা থেকে মন্তব্য বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের। আরো একবার শোনাবো অনন্ত মহারাজ ঠিক কি বলেছেন। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওগুলো রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই টাকার দেশি। আরে আমাদের টাকার মানুষের প্রমাণ দেখাই করবে, যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।